আপনারা জানেন যে পরপর দুদিন অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছিল। এসডিপি অফিসে তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু পরপর দুদিনই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন তার আইনজীবীরা, যেখানে শারীরিক অসুস্থতার কথা বলা হয়েছে 5 দিন বেড রেস্টের পরামর্শ দেওয়া হয়েছে তাকে। আর সেই সই রয়েছে যে চিকিৎসকের, সেই হিটলার চৌধুরী, তার কিন্তু কোথাওই দেখা মিলছে না এখনো পর্যন্ত। হাসপাতাল থেকে শুরু করে তার বাড়ি, সেখানে গিয়েও দেখা পাওয়া যায়নি এই হিটলার চৌধুরীর। রামপুরহাটের ফ্ল্যাটেও ঝুলছে তালা, ফোন করলেও ধরছেন না তিনি। আর যে ফ্ল্যাটে তিনি থাকেন সেখানেও পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি, দেখাবো সেই ছবি। অনুব্রত মণ্ডলকে যে চিকিৎসক একবারে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন এবং তাকে শারীরিকভাবে দেখেছিলেন, সেই চিকিৎসকের নাম লেখা রয়েছে প্রেসক্রিপশনে এইচ চৌধুরী, এবং তার যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে সেই অনুযায়ী জানা গেল যে তার নাম হচ্ছে হিটলার চৌধুরী। এবং সেই হিটলার চৌধুরী চিকিৎসক কোথায় রয়েছেন বা কী হয়েছে সেটা জানার জন্য আমরা এসেছি ওনার ফ্ল্যাট। এটা হচ্ছে রামপুরহাট, এবং রামপুরহাটের এই ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটে দেখতে পাওয়া যাচ্ছে তালাবন্ধ অবস্থায় রয়েছে, এবং যারা প্রতিবেশী রয়েছেন তারা বলছেন যে চিকিৎসককে কালকের থেকে এখানে ওনারা দেখতে পাননি। অর্থাৎ যে বিষয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে সেটা হচ্ছে যে হাসপাতাল থেকে এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেটি হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ মলয় পীঠের এই মেডিকেল কলেজটি। এবং সেখানে কিভাবে এই চিকিৎসক তিনি একজন সরকারি জায়গাতেও রয়েছেন বলে জানতে পেরেছি, তিনি সেখানে গেলেন এবং সেখান থেকে একেবারে অনুব্রত মণ্ডলকে দেখলেন, এবং এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এবং যদিও ওনার সঙ্গে দেখা করতে আসলে দেখা যাচ্ছে সেই ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাট আবারও বলছি সেই ফ্ল্যাট তালাবন্ধ অবস্থায় রয়েছে, এবং প্রতিবেশী জানাচ্ছে কালকের থেকে চিকিৎসককে ফ্ল্যাটে দেখা যায়নি। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে নান্টু পালো, পার্থবতী ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম, রামপুরহাট। ডাক্তারবাবু জানি আমি, কিন্তু নাম বলতে পারবো। নাম বলতে গেলে আমাদের 3 নম্বর ফ্ল্যাটে আমাদের সেক্রেটারি যে পুরো ফ্ল্যাটটার, ওনাকে জানতে হবে। এটা ফ্ল্যাটটা ডাক্তার? হ্যাঁ, সন্ধ্যাবেলায় আমি যখন গেলাম তখন তালা মারাই ছিল। এবার কখন আসে না আসে, আমরা তো ফ্ল্যাট তো একটা বন্ধই থাকে হিসাবে। একজনকে আমি ডাক্তারবাবুকে মাঝে মাঝে দেখে আসতে, বাস। আর তো কাউকে দেখি না। এবার কখন কি আসে বোঝা মুশকিল, তো গেটে থাকে। চিকিৎসক হিটলার চৌধুরী, তিনি রামপুরহাট 1 নম্বর ব্লকের মেডিকেল অফিসার এবং চকমন্ডলা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও কর্মরত তিনি। আর সেখানে গিয়েও তার দেখা পাওয়া যায়নি। আমরা রয়েছি রামপুরহাট 1-এর চকমন্ডলা স্বাস্থ্যকেন্দ্র। এই হচ্ছে রামপুরহাটের সেই স্বাস্থ্যকেন্দ্র, যেখানকার বিএমএইচ হচ্ছে হিটলার চৌধুরী। এবং এখানে এসেও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওনার যে দপ্তর, যে ঘর, সেই ঘর সম্পূর্ণ ফাঁকা অবস্থায় রয়েছে। যারা কর্মীরা রয়েছেন তারা কেউ বলছেন যে বিএমএইচ আসেননি, কেউ বলছেন এসছিলেন কিন্তু চলে গিয়েছে। কিন্তু এখানে এসেও যে এই হিটলার চৌধুরী, তার কোনো রকমভাবে কোনো খোঁজ পাওয়া গেল না। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে পার্থবতী ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম।